বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় পাবনার চাটমোহর উপজেলার ৮০ দলীয় কর্মী আবু তাহের ঠাকুরের সাথে সাক্ষাৎ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ একটি প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার আফরাত পাড়ায় অবস্থিত আবু তাহের ঠাকুরের গ্রামের বাড়িতে যান তারা। ছেলে রবিউল করিম গোলামকে নিয়ে কামারশালায় কাজ করা সেই ৮০ দলীয় কর্মী আবু তাহের ঠাকুরের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় তৃণমূল বিএনপির এই ত্যাগী কর্মী ও তার পরিবারের শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারা। এছাড়া তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রী অসুস্থ আবু তাহের ঠাকুরের হাতে তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। একজন শ্রমজীবী মানুষ নিজে লোহা পিটিয়ে তার পরিবার এবং নিজের জীবন ধারণের ব্যবস্থা করতেন এবং পাশাপাশি তিনি একটি আদর্শ লালন করতেন বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে এই থানার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বিএনপির পক্ষ থেকে সেখানে তিনি অংশগ্রহণ করতেন, সংগঠন করতেন, সুসংগঠিত করতেন। এ খবর অনেক আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পেয়েছেন। ইতিমধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে পাবনায় নিয়ে যাওয়া হয়েছিল। পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ কেন্দ্র থেকে সবাই তার চিকিৎসার ব্যবস্থা সেখানে করেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা এসেছি, আমাদের এই আশাটা হচ্ছে একান্তই মানবিক। আমাদের এই আশাটা কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক উদ্দেশ্যে আমরা আসিনি। এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার যে মানবিক এবং মানবতার পক্ষে তার যে কাজ, সেটারই আমরা বার্তা নিয়ে এসেছি, সহযোগিতা নিয়ে এসেছি। এবং আমি বলে গেছি আমাদের নেতৃবৃন্দকে, স্থানীয় নেতৃবৃন্দ, জেলা এবং থানাকে, তারা যেন প্রতি সময় এই পরিবারের খেয়াল রাখেন, তাদের পাশে দাঁড়ান, তাদের যে কোনো সুখ দুঃখে তারা যেন তাদের নিত্যদিনের সাথী হন। এটাই আমি তাদের সবার সামনে বলে গেছি। আমরা এখনও আমাদের গণতন্ত্রের পথে হাঁটা এবং আমরা হাঁটছি এবং গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ সৌধ নির্মাণ এখনও সম্পন্ন হয়নি। এখনও বহু চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে।